ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস রিমোট। রাধে রাধে। আমি মিঠি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন ভিডিও। সেটা হচ্ছে মা বিপদনাশিনীর পুজোর ভিডিও। তো এখানে মা দেখো রেডি হয়ে গেছে। মা এখন যাচ্ছে ঠাম্মির বাড়িতে। আর আমাকে তোমরা দেখতে পাচ্ছ না? তো চলো আমাকে দেখাচ্ছি তোমাদের। এখনই দাঁড়াও। এই দেখো আমি এখন এখানে ক্লে দিয়ে অনেকগুলো জিনিস বানিয়েছিলাম আগে। আর এখন সবার যেমন এই কানের যেটা দিয়ে রিলস বানাচ্ছে, যে না 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 ওই যে রিলসটা আছে যেটা দিয়ে কানে এরকম টিপলে যেটা কান উঠে যায়, সেইটা আমি বানিয়েছি আমার পুতুলের জন্য। তো এটা আদৌ কাজ করে না, বিকজ আমি এখানে কিছু সেরকম দিইনি মেকানিকে। যাই হোক, আর এখানে আমি বানিয়েছিলাম কুলফি, আর ভুল করে মুখে লেগে গেছিলো চারটার জন্য। আর এই দেখো মা এখানে শালটা পরে নিল, কারণ বাইরে একটু ঠান্ডা আছে। আর আমি কিন্তু মায়ের সাথে যাবো ভাবছিলাম, কিন্তু যেতে পারিনি, কারণ আমার গানের টিচার আসবে বলে আমি যেতে পারিনি। আর আমারও কিন্তু অনেক যাওয়ার ইচ্ছে ছিল যে মায়ের সাথে যাব, আর অনেকক্ষণ ধরে পড়াশোনা হবে না। যাই হোক, আমার তো এইটাই জাস্ট মনে হয় সবসময়, কিন্তু আর কি করে। আর এই দেখো মা দেখো কথা বলতে বলতে চলেও এলো। আর এখানে দেখো বোম্মা বসেছিল পুজোর ওখানে। আর দেখো কত ভোগ, মিষ্টি অনেক ভোগ আছে অনেক। এই দেখো ধূপকাঠি। আর এখানে তুমি ঘরে বসে মায়ের কাছে কি প্রার্থনা করেছো? আমি প্রার্থনা করেছি যে পৃথিবীর যত লোক আছে সবাই যেন সুস্থ স্বাভাবিক আর বেঁচে থাকে। মামামের খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মামাম যেতে পারেনি, কেননা গানের টিচার আজকে এসেছিল, তার জন্য যেতে পারিনি। আমি অনেকটা পরে ফোন করেছিলাম যে মামাম তোমার টিচার চলে গেলে চলে আসো, কিন্তু ওর পাপা বললো না এখনও ওর টিচার যায়নি। কি আর করার, মামামা যেতে পারলো না। আমি পরে অবশ্য পুজোর পরে মামামের জন্য প্রসাদ নিয়ে এসেছিলাম। আর এই দেখো বদ্দি ভাই এখন পাঁচালিটা পড়বে, তার জন্য আমাদের হাতে ফুল দিল, আমরাও হাতে ফুল নিয়ে নিলাম। আর এবার পাঁচালি শুনবো বদ্দি ভাইয়ের কাছ থেকে বিপদনাশিনী মায়ের। আমার শাশুড়ি মা অসুস্থ, তোমাদের তো আগেই বলেছিলাম, সেই জন্য মা এখনও এই পুজোর সামনে এসে বসতে পারেনি। অনেক কষ্ট করে পরে অবশ্যই এসেছিল মা। তো এখন একটু পাঁচালি শুনে নাও তোমরা, বিপদনাশিনী মায়ের পাঁচালি। দেব ঋষি নারদ, দেবশ্রী নারদ, প্রণত সেন ভক্তি ভরে ভাবে গদা গদর, মৃদুহাস্য জিজ্ঞাসেন তারে মহেশ্বর কি কারণে দেখি আজি কৈলাস শিখর। নারদ বলেন, দেব দুঃখিত অন্তর, জগতের দুঃখ দেখে ভাবি অতঃপর। মত্তবাসী মত্তবাসী নারীগণ দুঃখ কষ্ট পায়, নানা বিপদেতে তারা সদা মৃত পায়। সবে সুখ শান্তি পায় তব করুণায়, তবে কেন নারদের এত কষ্ট হয়? বিপদ নাশক হয় কিবা বত ফলে, শান্তি পাব সেই তথ্য আমারে কহিলে। তো মেজদি ভাই বসে পড়েছে চুল বাঁধতে আমার মাসির শাশুড়ির কাছে। মাসির শাশুড়িকে তোমরা অলরেডি দেখে নিয়েছো সবাই, সরস্বতী পুজোর ভিডিওতে ওই মাসির শাশুড়ি ছিল। এই মাসির শাশুড়ি বেড়াতে এসছে বেশ কিছুদিন হলো। আমার শাশুড়ি মায়ের কাকাতো বোন হয় সে, খুব ভালো সম্পর্ক দুই বোনের মধ্যে। আর মা এখনও আসেনি, বললামই তো মা একটু শুয়েছিল, তাই আসতে একটু মা দেরি হচ্ছে। মা একটু শুয়ে থাকলে উঠতে মার খুবই কষ্ট হয়। আর এই দিকেই দেখো, আমি যাওয়ার পরে দেখেছিলাম আমাদের এই পুচকি তখন ঘুমাচ্ছিল, এখন উঠে গেছে, উঠে বাস চলে এসছে তার গাড়ি নিয়ে। আমি বললাম আর গাড়ি চালিয়ে তুমি সামনে যেও না, এবার ব্যাকে যাও, এখানে পুজো হচ্ছে না, শুনে আবার সে ব্যাকে যাচ্ছে। পাকা বুড়ি জিজ্ঞেস করছিল দিদি আসেনি, আমি বললাম না দিদির তো আজকে গান করছে তার জন্য আসেনি। আর এই দেখো একটা ঝুঁটিতে তার চুল বাঁধা হয় না, তার জন্য সে দুখানা ঝুঁটি করেছে। চুলের সাইজ ছোট, তাই একটা ঝুঁটিতে সবটা চুল আসে না। আর এই দেখো আমার কোলে বসে পড়েছে, আর আমি ভিডিও করছি আর বলছে ওই দেখো তুমি। আর আমি বলছিলাম ওই দেখো ওইটা কাকে দেখা যাচ্ছে, ওটা আদিশটাকে দেখা যাচ্ছে। এই শুনে সে হাসছে, পাকা না একটা।
দিচ্ছি কেন? এটাই তো নিয়ম। তেল দিয়েছেন বদি ভাই, জল দিয়েছেন? দুধের পরে তার শোনা দুধের পরে জল দিন, তারপর তেল দিন। দুধ দিচ্ছে, আমি কি করে পারে নেব? তেল দিয়েছে, তারপরে জল দিয়েছে বৌমা। জল দিচ্ছে, হ্যাঁ তেল দিচ্ছে, টিপ দেবে। টিপ দেবে না? টিপ দেবে তো, এখন না। টিপ পড়ার জন্য মাথা খারাপ হয়ে গেছে। তারপরে এবার আমরা ঠাকুর ঘরটাকে বন্ধ করে দেব, কেননা ঠাকুরকে খেতে দিতে হবে। তাই আমরা সবাই মায়ের ঘরে গিয়ে বসলাম। আর বলছে দেখো, এই কি হচ্ছে? ঠিক আছে, পূজা বসে পর, তোকে টিপ পরি দেখি মা, বস। এবার পূজা বসে পড়লো বিপত্তারিণী মায়ের সিঁদুর পরার জন্য। আর হচ্ছে সিঁদুর আর তেল এগুলো সবাইকেই দেয়। আর আমাদের ওই ছোটোটা আদিশটা, ও তো আমাদের শাখার মধ্যেও সিঁদুর পরিয়ে দিচ্ছিলো। ও বলছিল আমাকেও পরিয়ে দাও হাতে। এই দেখো যেরকম আমাকে শাখায় পরিয়ে দিচ্ছে, ও একটু পরে ও বলবে আমাকেও পরিয়ে দাও। ছোটো বাচ্চা আর কি কিছু বোঝে যে এগুলো সব বউদেরই পরানো হয় শাখায় সিঁদুর, কিন্তু আর কি করার। আর আমিও বদ্দি ভাইয়ের কপালে সিঁদুর ছুঁয়ে দিলাম। আর মাকে তেল দেওয়া হচ্ছে, ছেলেদের মাথায়ও তেল দিয়ে দেয় মাসিকে। এই বিপদনাশিনী তেলপানটা শনিবার আর মঙ্গলবার করে দেওয়া হয়। ফল আর এখানে এক্সট্রা বদ্দিভাই একটা জিনিস করেছিল, সেটা হচ্ছে সিন্নি করেছিল, সুজি ভিজিয়ে করেছিল, বেশ খেতে টেস্ট হয়েছিল। এই দেখো তোমাদের একটু আগে যে বললাম যে হাতে আমাকে সিঁদুর পরিয়ে দাও, এবার আর কী করবে বদ্দিভাই, ও হাতে তো আর কিছু চুরি ঠুরি নেই, তার জন্য ওর হাতেই পরিয়ে দিয়েছে। পাকা বুড়ি, পরে শান্তি। এর আগে আমাকে টিপ পরিয়ে দাও, টিপ পরিয়ে দাও বলে করছিল। আমি আবার দেখাচ্ছিলাম, দেখো তোমার আর আমার দুজনের সেম সেম হাতে পরিয়ে দিয়েছে। শুনে সে খুব খুশি, পরিয়ে দিয়েছে, দেখো হাতাটাকে এই উঠিয়ে দিয়েছে। আর এখন একটু আগে বললাম যে সিন্নি মাখবে, সেই মাখারই প্রস্তুতি চলছে। দেখো নকুলদানা, কলা এইগুলো সব রেখেছে। আর সুজিটা আগে ভিজিয়ে রেখেছিল, সাথে নারকেল কোড়াও আছে, নারকেল কোড়াও দেওয়া হবে। খেতে বেশ ভালো হয়েছিল। এটা মেনলি অতটা দেওয়া হয় না বিপদনাশিনী পুজোতে, কিন্তু বদ্দিভাই দিয়েছিল। বিপদনাশিনী মায়ের পুজোতে ফলই দেওয়া হয়, কিন্তু ওটা বদ্দিভাই এক্সট্রা করেছিল। আর আমি এবার সবাই মানে 5 আয়ুকে পান দেওয়া হবে, তার জন্য আমি আবার পানগুলোকে সাজাচ্ছিলাম। সুপুরি, 5 রকমের ফল যেটা দেওয়া হয়েছে মাকে, সেই ফল, মিষ্টি এগুলো দিয়ে আমি সাজাচ্ছিলাম। আর এদিকে আদিশটা তখন বাতাসা খাচ্ছিল। আর ওর বাতাসাটা খাচ্ছে যেটা, সেটা আবার বদ্দিভাই ওই সিন্নি মাখছে, সেই সিন্নি মাখার মধ্যে নিয়ে নিয়েছে। এই জন্য আবার কান্না জুড়েছিল যে আমার প্রসাদ কেন নেওয়া হয়েছে, এই করে আমার প্রসাদ সব নিয়ে নিয়েছে, এই করে ওই হয়েছে। ওকে এতগুলো বাতাসা খেতে পারবে, কিন্তু কী আর করার, ওটা নাকি ওরই প্রসাদ। আমি বললাম ঠিক আছে, এই প্রসাদটা দিয়ে এটা মাখা হবে, তখন খাওয়া হবে। না, ও শুনবেই না। এই দেখো বাতাসাগুলোকে এখানে সব মেখে দিয়েছিল বদ্দিভাই, কিন্তু ওটা নাকি ওরই প্রসাদ ছিল। এই নিয়েও অনেক হয়েছিল, একটু পরপর সে রাগ করে। কিন্তু মিঠি যায়নি। আমি মিঠিকে খুব মিস করছিলাম, যে মিঠি অনেকটা সময় কাটাতে পারতো এইখানে, মোবাইল দেখে হোক আর হচ্ছে সবার সাথে থাকে। কিন্তু কি আর করার, ও তো যেতে পারিনি, ওর গান ছিল সেই জন্য। মোবাইল দেখলো, ও তো থাকতো, কিন্তু তাকে নিয়ে আমার ভালো লাগেনি। আমাকে যাওয়ার সময় যেহেতু বলছিল মা আমিও যাব, কিন্তু নিতে পারলাম না। আর সত্যি কিন্তু গানের টিচার চলে এসেছিলো। আমি যখন যাচ্ছিলাম তখন গানের টিচারকে দেখলাম, গানের টিচার ওই আমাদের ওই গলির দিয়ে আসছিলো। সেই জন্য বুঝলাম যে আসা সম্ভব না। পরে যখন ফোন করলাম যে আসার জন্য, তখন তোর বাবা বললো না, তখনও গান চলছিল, ম্যাম যায়নি। সেই জন্য আর কি করার, আমি ভাবলাম আমাকে একাই থাকতে হবে, মেয়ে তো আর আসলো না। আর এখানেই দেখো মাখছে বদ্দিভাই। আর এর মধ্যে আবার আমার আরও 2 মাসি শাশুড়ি, তারাও আবার এসেছিল। এই দেখো 2 মাসি শাশুড়ি, এটা আমার সেজো মাসি শাশুড়ি, ওই সোফার ওইদিকে দাঁড়িয়ে আছে, ওটা আমার ছোটো মাসি শাশুড়ি, ওরাও চলে এসেছিলো।
তারপরে ওদেরও ঠাকুরের প্রসাদ দিলাম। আর হচ্ছে বদ্দি ভাই এবার হচ্ছে ছোটো মাসির শাশুড়িকে পান দিচ্ছিল। বলছিলাম যে পাঁচায়কে পান দেওয়া হয়, বদ্দি ভাই এবার দিচ্ছিল। আর এখানে আমরা 5 জন ছিলাম না, তাই পূজাকে তারপরে আদিশটা ওদেরকেও দেওয়া হয়েছে, পান দেওয়া হয়েছে। আর আবার আদিশটা আবার আমার হাতে দিয়েছিল। আর এই যে সিন্নি মাখা অলরেডি হয়ে গেছে, এবার সিন্নিগুলো দেওয়া হচ্ছে সিন্নি। আর এবার বদ্দি ভাইকে আমি দিলাম পান। আর এবার আদিশটা তো তাকিয়ে আছে, তাই আদিশটাকে বললাম তুমি এটা আমাকে দাও। প্রথমে সে তো আবার খাচ্ছে, বাতাসা মুখে রেখেই ওই হাতে আমাকে দিল। আর দিয়ে তো খুব খুশি হয়েছে আমার হাতে দিল বলে। তো আজকের মতো পুজো কমপ্লিট, আমি বাড়ি চলে আসলাম। আর মিটিকে আবার হচ্ছে পপকর্ন দিয়েছিল, সেটা নিয়ে আসলাম। আর হচ্ছে একটা প্রসাদ আমার ননদের বাড়িতে পাঠাতে হবে, সেই প্রসাদটাও আমি নিয়ে এসেছিলাম, কেননা ননদের বাড়ি আমার বাড়ি থেকে খুবটা দূর নয়। তার জন্য আমি এবার যাচ্ছি ননদের বাড়ি প্রসাদ দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।